অ্যাস্ট্রোলজি একটা পার্ট, তন্ত্র একটা পার্ট, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা লিঙ্ক আছে। বহু ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি যে অমুক অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, বলেছে এই পাথরটা কেন পড়ে আছে খুলে দাও। আবার আরেকজনের কাছে গেছি, সে বললো এটা কেন খুলেছে, এটা পড়ে নাও। তো আলটিমেটলি মানুষে কিন্তু কনফিউজড হয়ে যায়। একদম একদম। হাতে কতটা রেখার উপর দিয়ে মানুষকে জাজ করা যেতে পারে বা কতটা প্রকট হয়? বন্ধু বলুন, আপনার নিজস্ব আত্মীয় স্বজন বলুন, ঈর্ষান্বিত বোধ হয়ে যে নজরটা দেয়, যে দৃষ্টিটা দেয়, সেটাই তো মানুষের লেগে যায়। যারা নাস্তিক বলে নিজেরা, তারা সব থেকে বেশি ভীরু। অনেকে বলে তারা মা ঘরে পুজো করতেন, তারা মা হচ্ছে শ্মশানচারী। তাহলে কালীও তো শ্মশানচারী। পলা পড়ে তো আমার কাছে অধিকাংশ লোক এসে বললে আমার বিবাহিত জীবন সুখী নেই, বিবাহ হচ্ছে না। আমি ওনার হয়ে একটা আর্জি জানালাম যে যতটা উপকার পাবে, সে যদি নিজে থেকে বসে যজ্ঞে আহুতি দেয়, তার থেকে বেশি দ্বিগুণ ফল পাবে। আচ্ছা, এই নজর লাগা থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করা যায়, কোনো টোটকা যদি বলেন? যে একটা বাচ্চা ছেলে মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে বা কলেজ লাইফে, আমি একে ভালোবাসি, আপনি এনে দিতে পারবেন? জীবনে হবেই না কোনো দিন। বশীকরণ জিনিসটাই হয় শুধু স্বামী স্ত্রীর জন্য। মাঙ্গলিক দোষ, কালসর্পযোগ, গুরুচণ্ডাল, যেসব অশুভ যোগগুলো আছে, এগুলো কোনো দিন স্টোন রেমেডি করে খণ্ডন হয় না। আমি লিখে দেবো। তন্ত্রের তো ব্যাকসাইড আমরা অনেক দেখি, আমরা আজকে ধরে রাখুন নিউজ পেপার খুললেও দেখি 2 মিনিটে বশীকরণ। তো এই ব্যাকসাইড গুলোকে আপনি কি হয় না? রাস্তার ঘাটে যাচ্ছেন, যেখানে বিপদে পড়ে আছেন, শুধু শ্রী দুর্গা জয় তারা, শ্রী দুর্গা, দেখবেন আপনার তারামা উদ্ধার করবে করবে করবে। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি প্রখ্যাত অ্যাস্ট্রোলজার আচার্য মৃন্ময় শাস্ত্রীজিকে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি তো অ্যাস্ট্রোলজির সাথে সাথে বাস্তু, তন্ত্র, পামিস্ট্রি সবকিছুই করে থাকেন, সব বিষয়ে গাইড করে নেন। আপনার কি মনে হয়, মানে কোনটা বেশি স্ট্রং? অ্যাস্ট্রোলজি হচ্ছে আমরা নক্ষত্রিক বিচার, গ্রহ বিচার, এইগুলো আমরা করি, ঠিক আছে। আর পামিস্ট্রি হচ্ছে সামুদ্রিক শাস্ত্র, ঠিক আছে। এবার অ্যাস্ট্রোলজি দিয়ে কারোর বিচার করা হলো, কোনো জাতক জাতিকা আমাদের কাছে আসলো, তাদেরকে অ্যাস্ট্রোলজি করে তার জন্ম প্রস্তুত করে দিলাম, জন্মকুণ্ডলী, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, ছক বানিয়ে, বৈদিক ছক বানিয়ে। এবার কি হচ্ছে, ওইখানে যে গ্রহদের যে যোগগুলো দেখা যাচ্ছে, কারো মাঙ্গলিক দোষ, কারো কালসর্প যোগ, বিভিন্ন রকমের যোগ আছে, কেমদ্রুম যোগ থেকে আরম্ভ করে মানে গুরুচণ্ডাল দোষ, এরকম যাবতীয় যোগ দেখা যাচ্ছে। এবার অ্যাস্ট্রোলজাররা যারা আছে, তারা কেউ স্টোন রেমেডি করে, আবার কেউ তন্ত্রের রেমেডি করে। যারা তন্ত্র সাধনাটা জানে বা তন্ত্রে যারা কাজ করে, হোমযজ্ঞ করে, তারা ওই তন্ত্রের ইয়েতে, তার এখন কবচটা চলে আসছে, কবচ যন্ত্রমাদি নির্মাণ করে, যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে, সেই রেগুলার পুজো অর্চনা করা। এবার হচ্ছে অ্যাস্ট্রোলজি একটা পার্ট, তন্ত্র একটা পার্ট, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা লিঙ্ক আছে। তো আমি ধরে নিলাম কোনো একটা কেউ একজন এলো তার সমস্যা নিয়ে, তো তাকে আপনি রেমেডি কি স্টোন দিয়ে দিতে, মানে দিলে আপনার মনে হবে ফাস্ট কাজ হবে, নাকি তন্ত্রের মাধ্যমে করলে কাজ ফাস্ট হবে? এবার আমাকে দেখতে হবে তার কি নিডস নিয়ে সে আমার কাছে এসছে। এবার তার জন্মকুণ্ডলী প্রস্তুত করলাম, ছক বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে যেইগুলো শুভ গ্রহ আছে, এটা আগে এগুলো জানতে হবে যে অ্যাস্ট্রোলজিতে স্টোন রেমেডি কখন করা যায়। যে কোনো শুভ প্ল্যানেট যেগুলো আছে, সেই শুভ প্ল্যানেটকে সবসময় বুস্ট আপ করতে হয়, ঠিক আছে। এইখানে তো আবার বোধহয় একটু মতবিরোধ আছে, কেউ বলে যে না, যেটা অশুভ তাকে আর একটু ভালো করা দরকার। একটা কথা আমি বলে দিচ্ছি, আপনার যে শত্রু, তাকে কি আপনি খাইয়ে পরিয়ে বড় করবেন, বা তাকে কি খাইয়ে পরিয়ে রাখবেন বাড়িতে? ঠিক, নিশ্চয়ই রাখবেন না। যে মিত্র, তাকে কিন্তু বরঞ্চ তাকে খাইয়ে পরিয়ে রাখলে তার আপনার একটা জায়গায় আপনার উন্নতি, বা সে যেন আপনার উপকার করে, এরকম জিনিসটা হয়। তেমনি গ্রহদের ক্ষেত্রেও যে যখন সেই অশুভ প্ল্যানেটটা তাকে অশুভ ফল প্রদান করা যাচ্ছে, তখন সেইখানে আমি কি করে তাকে স্টোন রেমেডি দিয়ে তাকে বুস্ট আপ করি, তাকে তো আরও অশুভ ফল দেবে। ওর জন্য অনেক সময় যাদের মাঙ্গলিক দোষ থাকে, মঙ্গলের পলা, ঠিক আছে, মঙ্গলের পলা আমি প্রেসক্রাইব করে দিলাম। মঙ্গলের পলাটা পড়ে তো ওর হিতের বিপরীত হবে। পলা পড়ে তো আমার কাছে অধিকাংশ লোক এসে বললে আমার বিবাহিত জীবন সুখী নেই, বিবাহ হচ্ছে না। তাহলে মঙ্গলের জন্য তো পলাটা দিয়েছে, তাহলে তো তার বিবাহিত জীবন ভালো থাকার কথা এবং বিয়েও হয়ে যাওয়ার কথা, তাহলে সেখানে হচ্ছে না কেন? মানে আপনারা বুঝতে পারছেন যে বহু ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি যে অমুক অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, বলেছে এই পাথরটা কেন পড়ে আছে খুলে দাও। আবার আরেকজনের কাছে গেছি, সে বললো এটা কেন খুলেছে, এটা পড়ে নাও। তো আলটিমেটলি মানুষে কিন্তু কনফিউজড হয়ে যায়। একদম একদম। ওর জন্য মেন কথা হচ্ছে যাদের কাছে
গিয়ে সত্যি কথা যাদের কাছে গিয়ে উপকার পেতে পারে, যেসব জাতক জাতিকার যেসব মানুষরা, সেই সময় খুব টু লেটে পৌঁছায়, তখন দেয়ালে পিঠ থেকে যায়, গিয়ে তখন হাতে স্যারেন্ডার, আমার কাছে কিচ্ছু নেই, কারণ তো সব খুঁয়ে ঠুয়ে চলে এসছে, তো মিসগাইডেড হয়েছে। ওর জন্যে আমি মনে করব যে কোনো মানে যাবতীয় যা কিছু আগে প্রথমে ছক বিশ্লেষণ করে নাও, তারপর যার শুভ প্ল্যানেট আছে তাকে স্টোন রেমেডি করো, আর বাদ বাকি যেসব যোগ, মাঙ্গলিক দোষ, কালসর্প যোগ, গুরুচণ্ডাল, যেসব অশুভ যোগগুলো আছে, এগুলো কোনো দিন স্টোন রেমেডি করে খণ্ডন হয় না, আমি লিখে দেবো। তাহলে এগুলোর প্রতিকার হচ্ছে তন্ত্রে যেতে হবে, হোমযজ্ঞ। আচ্ছা, হোমযজ্ঞ করতে হবে, মঙ্গলের জন্য বগলামুখী করতে হবে, কালসর্পযোগের জন্য মহামৃত্যুঞ্জয় থেকে আরম্ভ করে ছিন্নমস্তা ধূমাবতীর ক্রিয়া করতে হবে, মহাকাল ভৈরবের পুজো করতে হবে, অনেক কিছু আছে। তো সেগুলো কি মানে যার কাছে যাচ্ছে, ধরে নিলাম আপনার কাছে কেউ গেল, তো সেই পুরো ক্রিয়াটা আপনি করছেন, তার উপকার হচ্ছে না, তাকেও পার্টিসিপেট করতে হবে? এবার অনেকে আছে যে আমাকে প্রশ্ন করে, আমাকে উপস্থিত থাকতে হবে। এক্স্যাক্টলি। তাহলে আমি ওনার হয়ে আর্জি জানালাম, ঠিক আছে? তাহলে যেখানে ভগবান বলছে যে আমি ওনার হয়ে একটা আর্জি জানালাম যে যতটা উপকার পাবে, সে যদি নিজে থেকে বসে যজ্ঞে আহুতি দেয়, তার থেকে বেশি দ্বিগুণ ফল পাবে। ওর জন্য আমি প্রত্যেককে বলি হোম যজ্ঞটাকে অ্যাটেন্ড করার জন্য। যখন যে হোম যজ্ঞটা হয়, মাসে 7খানা হোম যজ্ঞ হয়, 7টা তিথি ধরে আমাদের হোম যজ্ঞ হয় আমার আশ্রমে, আমার মন্দিরে। তো ওই 7টা তিথি ধরে যখন আমার হোম যজ্ঞ হয়, ক্লায়েন্টরা আমার কাছে আসে, যে কাজ করাচ্ছে সেই কাজ করাচ্ছে, কিন্তু আদার্স লোকেরা যারা উপকার পেয়েছে তারাও কিন্তু ওয়েটে আছে, তারা পরপর আসবে, বসবে, আহুতি দেবে, উঠে যাবে। এরকম করলে কি হয়, নিজের উপকারটা নিজের কাছে, এটা একটা কবজ আমি দিয়ে দিলাম, বা যন্ত্রম প্রতিষ্ঠা করে দিয়ে দিলাম, ঠিক আছে? এই কবজটাকে এনার্জাইজ করতে হবে। কবজ পরে যেমনি শ্মশান ঘাটে যাওয়া যায় না, আতুর বাড়িতে যাওয়া যায় না, নতুন বেবি হয়েছে যেখানে নিউবর্ন বেবি, আতুর বাড়ি যাওয়া যায় না। মানে এর কারণগুলো একটু যদি আপনি বলেন। কারণ হচ্ছে শ্রাদ্ধ বাড়ি খাওয়া যায় না, এগুলো হচ্ছে কি, এই কতগুলো জায়গা আছে, এগুলো হচ্ছে নেগেটিভ এনার্জির জায়গা। আচ্ছা, ঠিক আছে? এই কিন্তু আবার কিন্তু আমাদের কাছে শ্মশান কিন্তু পজিটিভ, এটা তান্ত্রিকের কাছে, এটা তন্ত্র সাধনার লোকের কাছে, কিন্তু আদার্স লোকেরদের কাছে কিন্তু একটা নেগেটিভের জায়গা, কারণ ওইখান থেকে অনেক অশুভ জিনিসগুলো ধরে ফেলে। অনেকে দেখবেন তারাপীঠে গেছে, মাকে পুজো দিয়েছে, কিন্তু মাকে পুজো দেওয়ার থেকে আগে শ্মশানে ঘুরে 4টা সেলফি তুলে আসবে, ওটা সেলফি তোলার জায়গা না, মায়ের চরণটা ধরে সেলফি তুললো। হ্যাঁ, ওটা মানে সেলফি তোলার জায়গা না। শ্মশানটা খুবই পবিত্র, এবং বামদেব সেখানে লীলা করেছে, এবং তারামা সেখানে প্রতি রাত্রের 12টার পর থেকে তার একটা দেখা যায়, তার অবস্থান বোঝা যায়। আপনারা এই ফিলটা পান? হ্যাঁ, সেটা কেউ যদি ভালো মনে তাকে ডাকতে পারে, তাকে বসে জপ ধ্যান করতে, তার জন্য জপ ধ্যানটা করতে হবে। আর এই জপ ধ্যানটাই আবার শিখতে, মানে একটার পর একটার, মানে একটার সাথে একটার ইন্টারলিঙ্ক আছে। এর জন্য চাই সঠিক গুরু। এই সঠিক সদ্গুরু নির্বাচনটা আগে করতে হবে, জানতে হবে সদ্গুরুটাকে। গুরু তো অনেক পাবেন, চেলাও প্রচুর আছে, কিন্তু সঠিক গুরু যে নিজে হাতে বসে কাজ শেখাবে, এইটা হচ্ছে হোমের স্তন্ডিল অঙ্কন এইভাবে হয়, হোমের কাঠ এইভাবে সাজানো হয়। এখন দেখি যে কোনো পুরোহিতরা তারাও তান্ত্রিক হয়ে গেছে, তারাও হোমের কাঠ সাজাচ্ছে, দেখি হয়েছে যেমনি চুল্লিতে মরার কাঠটা এরকম চৌকো চৌকো করে ত্রিভুজ আকৃতির, আগে ত্রিভুজ আকৃতির হচ্ছে হোমকুণ্ড প্রস্তুত করতে হবে, কাঠগুলোকে সাজানো উচিত। আচ্ছা, কোনো মানুষ যদি ভাবে যে না, আমি নিজে তারাপীঠ শ্মশানে গিয়ে, মহাশ্মশানে গিয়ে নিজে আমি নিজের মতন করে একটু যজ্ঞ করব, বা ফেসবুক থেকে পড়ে নিলাম বা ইউটিউব থেকে দেখে নিলাম কিভাবে অমুক ক্রিয়া করা যায়, হবেই না। তার কারণ হচ্ছে ইউটিউবে বা যাবতীয় যে কোনো অ্যাস্ট্রোলজাররা যে এইসব মন্ত্রগুলো দিয়ে দেয়, বীজ মন্ত্র দিচ্ছি তোমরা পড়ো, আগে জানতে হবে সে দীক্ষিত ব্যক্তি না অদীক্ষিত ব্যক্তি। দীক্ষিত ব্যক্তি ছাড়া তো মানে বীজ মন্ত্র মানে জপ করার অধিকারই নেই। আবার কেউ দীক্ষিত হয়ে আছে, অনেক গুরুরা আছে, যেমনি রাম ঠাকুর আছে, আরও আদার্স অনেক ঠাকুররা আছে যারা হচ্ছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়। আচ্ছা, তাহলে কিন্তু সেখানেও কিন্তু সে জপ করার অধিকারী নেই, সে কিন্তু পুজো করার অধিকারী। সে কিন্তু ওই বীজ মন্ত্র জপের জন্য চাই হচ্ছে শাক্ত মতে,
মানে শাক্ত তান্ত্রিকের সাথে মাতৃসাধক যে সেই শক্তি মন্ত্রে দীক্ষা দেবে, তাহলেই সে বীজ মন্ত্র বলার অধিকার আছে, বলাটার অধিকার আছে। আমাদের অনেক পুরাণের বইতে দেখা গেছে, আমার নিজের কাছেই আছে বামদেবের, মানে বামদেব যে এই মন্ত্রগুলো দিয়ে গেছে, আমি প্রত্যেককে একটা মন্ত্র বলে দিই, বামদেব একটা সব মন্ত্রগুলো দিয়ে গেছে, সেইখানে কিন্তু কোনো জায়গায় বীজ মন্ত্র দেওয়া নেই যে তোরা এইটা পাঠ কর। সেখানে কি আছে? তারা, নাম জপ, যেটা হচ্ছে এখনকার দিনে সব থেকে মারাত্মক হচ্ছে নাম জপের এফেক্ট। শুধু তারা মা, তারা 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 তারা, জয় তারা জয় তারা। আমি যেটা বলি শ্রী দুর্গা জয় তারা, এর মতো মন্ত্র আর কোথাও পাবেন না। তাহলে আমাদের দর্শকদের জন্য আপনি একটা মন্ত্র দিয়ে রাখুন না, যেটা তারা করলে অন্তত একটু মনের দিক থেকে স্ট্রং হবে। আমি তো বলতে পারি যে যারা দর্শকরা আছে, যারা এই যে কোনো কাজ হচ্ছে না, বাধা, যে কোনো বাধা থেকে আরম্ভ করে অনেক কিছুতে তাদের স্ট্রাগলিং হচ্ছে, তারপর হচ্ছে তারা হচ্ছে সংসারের দাম্পত্য জীবনে কলহ হচ্ছে আর অর্থ কষ্ট হচ্ছে, আমি শুধু একটা কথা বলবো, নিত্য শ্রী দুর্গা জয়তারা এই মন্ত্রটা জপ করুন। আচ্ছা, নিত্য একদম, ওইটা হচ্ছে নিজের ভেতরে ঢুকিয়ে নিন, ওইখানে 108 বার টাটবার কিচ্ছু নেই, শ্রী দুর্গাটাই হচ্ছে মন্ত্র, শ্রী দুর্গা জয়তারা, এই হচ্ছে টোটাল মন্ত্র, শ্রী দুর্গা জয়তারা। এটা যতবার ইচ্ছা, এটা যতবার ইচ্ছা, রাস্তার ঘাটে যাচ্ছেন, যেখানে বিপদে পড়ে যাচ্ছেন, শুধু শ্রী দুর্গা জয়তারা, শ্রী দুর্গা, দেখবেন আপনার তারামা উদ্ধার করবে করবে করবে। এটা একটা বিরাট বিরাট আপনি আমাদেরকে উপদেশ দিলেন, আমরা ডেফিনেটলি আমার সব দর্শক বন্ধুরাও এটা মেনটেন করবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটু শুনি যে সেটা হচ্ছে কোনো কি মানে পজিটিভ স্থান, নেগেটিভ স্থান, সেখানে মন্ত্রপাঠ করা উচিত উচিত নয়, বা আমিষ খেলে করা উচিত নয়, নিরামিষ খাওয়া উচিত, তাহলে ফল ভালো পাওয়া যায়, এরকম কোনো কানেকশন আছে? দেখুন, শক্তি মন্ত্রে মানে যারা আমরা শক্তি উপাসক হই, তাদের আমিষ নিরামিষের কোনো ব্যাপার নেই। এবার আবার দুটো পথ আছে, একটা হচ্ছে দক্ষিণাচারী, একটা হচ্ছে বামাচারী। তো দক্ষিণাচারী কারা? যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের যে দক্ষিণেশ্বর ভবতারিণী মা পূজিত হচ্ছে, সেটা হচ্ছে দক্ষিণাচারী, আদ্যাপীঠের মা দক্ষিণাচারী। আবার তারাপীঠের তারা মা বামাচারী, কামাখ্যা দেবী যে আছে সেখানে বামাচারী। সেখানে কারণ বামাচারী আর দক্ষিণাচারীর মধ্যে পার্থক্য এটাই, একটা হচ্ছে নিরামিষ ভোগ, একটা আমিষ ভোগ, যেখানে হচ্ছে মদ, মাংস, মৎস্য, মৈথুন, মুদ্রা, এই 5টা জিনিস নিয়ে যেখানে সাধনা করা হবে, যেটাকে বলা হয় পঞ্চমকার, এই 5টা জিনিস নিয়ে যেখানে পুজো করা হবে সেটাকে বলা হয় যে বামপন্থী, মানে বামাচারী। আর ওটা হচ্ছে দক্ষিণাচারী। তো ওর জন্য বামাচারী যারা আছে তাদের কাছে নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই। এবার যে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি স্নান টান করে নিশ্চয়ই আমিষ খেয়ে ঠাকুর ঘরে ঢুকবেন না, না, একটু পবিত্রভাবে প্রতিদিন পবিত্রভাবে একটু ইয়ে করে স্নান টান করে, প্রত্যেকেই তাই করি আমরা। ইভেন পর্যন্ত আমাদের যদি রাত্রিবেলা হোমযজ্ঞ থাকে, আমরা সকালবেলা খেয়েছি মাছ টাছ, কিন্তু আমরা যখন হোমযজ্ঞ করতে যাবো নিশ্চয়ই সন্ধ্যাবেলা স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে যাব, তখন কোনো এটা একটা মানসিক তৃপ্তিও আনে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলি, ধরে রাখুন আপনার আশ্রমে কেউ দূরে থাকে, অর্থাৎ ডিস্টেন্স থেকে সে তার নিজের ভালো করতে চাইছে, আপনাকে বললো আমার জন্য এই ক্রিয়াটা করে দিন, কিন্তু আমি পৌঁছতে পারছি না, তো সেইটা কি পসিবল? হ্যাঁ, সেইটা পসিবল। সেটা হচ্ছে নামগোত্র পাঠিয়ে দিতে হবে, তাকে নামগোত্র দিতে হবে, তার দিয়ে পুজো, তার জন্য আর্জি জানাতে হবে মাকে জানিয়ে, এবার যেটা ওনার ইয়েটা আছে সেটা নয় করা যায়। কিন্তু যারা কাছাকাছি আছে তাদেরকে মনে বলবো যে তারা যেন এসে কাজটা দেখে, বোঝে জিনিসটা। অনেকে অনেক কিছু ভাবতে পারে যে দূর থেকে কি কাজ হচ্ছে কি হচ্ছে, ওইখানেই হবে না কাজ। বিশ্বাসটা তো আগে দরকার। আমি একটা কাজে একটা লামসাম অ্যামাউন্ট তো খরচা করছি, তো এই অ্যামাউন্টটা কিসে খরচা করছি? আমি মনে করছি যে সেই ব্যক্তি, সেই মাতৃসাধক, সেই জ্যোতিষী বা সেই তান্ত্রিক পুজো অর্চনা করছে, সে তো 5 স্টার হোটেলে গিয়ে বসে থাকতে পারে, টেংরি খাচ্ছে এইদিকে, ঠিক কথা, তাই না? যার আমার কথা হচ্ছে, যাকে যার দ্বারাই উপকৃত হবেন না কেন, যার কাছেই যান না কেন, নিজে সামনে থেকে গিয়ে কাজটা করান, তাতেই উপকার আপনারা বেশি পাবেন। আচ্ছা, এবার আসি একটু অপকারের দিকে, মানে ব্যাক সাইড। তন্ত্রের তো ব্যাক সাইড আমরা অনেক দেখি, আমরা আজকে ধরে রাখুন নিউজ পেপার খুললেও দেখি 2 মিনিটে বশীকরণ। তো এই ব্যাক সাইড গুলোকে আপনি কি চোখে দেখছেন? হয়, মেইন কথা তো 2 মিনিটে বশীকরণ জিনিসটাই হয় না। তাহলে তো আমি মানে আমাদের কোনো নেতা, এমপি, এমএলএদের বশীকরণ করে তাহলে আমার সব কাজই করিয়ে ফেলতে পারতাম। এগুলো টোটালি হয় না, কোনো দিন 2 মিনিটে বশীকরণ হয় না।
আর বশীকরণ জিনিসটা হচ্ছে এইটা আবার শর্ট কর্মের দিকে চলে যাচ্ছে। 6টা কর্ম আছে, একটা হচ্ছে বিদ্বেষণ, একটা হচ্ছে মারণ, একটা হচ্ছে বশীকরণ, একটা হচ্ছে স্তম্ভন থেকে আরম্ভ করে এরকম শর্ট কর্ম আছে। মারণ বলতে কাউকে মারাও যায়? হ্যাঁ, মারাও যায়, কাউকে মারাও যায়। কিন্তু এই জিনিসটা করাটা উচিত না। যারা সদ্গুরুর দীক্ষিত হয়, যারা তন্ত্র সাধনা শিখেছে ভালো মতো, তারা এই সব দিকে যায় না। কিন্তু অনেকে টাকার প্রলোভনে অনেকে অনেক কিছু করে ফেলে, কিন্তু এটা করা উচিত না। তার কারণ একটা জিনিস জানবেন, যা কিছু তার বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি একজনের ক্ষতি করছেন, তার আপনার এফেক্টটা নিশ্চয়ই আসবেই। নিউটনের থার্ড ল। একদম। ওর জন্যে যে এই মানে 2 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, এগুলো হয় না, সোজা কথা। আর বশীকরণ হচ্ছে মানে আমার কাছে যারা যারা আছে, অনেকে ফোনে, আমার যখন অ্যাড চলতো তখনও ফোন কলস অনেক আসতো, যে একটা বাচ্চা ছেলে মনে হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবে বা কলেজ লাইফে, আমি একে ভালোবাসি, আপনি এনে দিতে পারবেন? জীবনে হবেই না কোনো দিন। বশীকরণ জিনিসটাই হয় শুধু স্বামী স্ত্রীর জন্য। আচ্ছা, এটা একটা বিরাট তথ্য জানো। অবশ্যই। তাহলে তো যে কেউ রাস্তাঘাটে এই মেয়েটাকে পছন্দ হচ্ছে বশীকরণ করে নেবে, তাহলে তো সবাই সবাইকে আকর্ষণ এবং বশীকরণ করবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে কেন হবে? সেটা লিগাল। স্বামী অন্য স্ত্রীর প্রতি আকর্ষণ, স্ত্রী অন্য পুরুষের প্রতি আকর্ষণ, দুটো জায়গাকে একটা দাম, মানে একটা জীবনটাকে যেন ঠিক মতো তাদের যেন বিচ্ছেদ না ঘটে, তার জন্য সেই জায়গায় বশীকরণ করা যায়। সেখানে কিন্তু আপনি মানে মায়ের ব্লেসিংস পাবেন, সেইটা হয়। কিন্তু আদার্স কোনো জায়গায় এসব হয় না। আচ্ছা, আর একটা মিথ হয় যে যার উদ্দেশ্যে বশীকরণ করা হচ্ছে, ধরে এখন আমি এক্সাম্পল দিচ্ছি, একজন স্ত্রী তার স্বামীকে যাতে সুস্থভাবে সংসার করে তার জন্য তাকে বশীকরণ করতে চাইছে, তো সেই স্বামী যদি জেনে ফেলে ব্যাপারটা, তাহলে কি এই ক্রিয়াটা কেটে যায়? হ্যাঁ, ক্রিয়াটা তো সে জেনে ফেললে তো কেটেই যায়। আরেকটা জিনিসও আমি বলছি, আমার কাছে অনেকেই আসে, একটা হচ্ছে গ্রুমিং করে বলা, মানে আপনি একটা ভুল কাজ করছেন, আপনাকে আমি বলছি যে এটা আপনি করবেন না, ভালো মুখে ভালো কথায় ওই করে কোথাও নিয়ে গিয়ে ভালো করে এটা বুঝিয়ে সুঝিয়ে যেটা হবে সেটা কিন্তু হচ্ছে পার্মানেন্ট, ঠিক আছে? আর যেটা করা হচ্ছে সেটা কিন্তু রোবট, সেটা কিন্তু সলিউশন না, সেটা সাময়িক। এবার সাময়িক তাকে করে দেওয়া হচ্ছে, সেই সময়টা যদি তাদের অ্যাডজাস্টমেন্টটা একটু ঠিক মতো করা যায়, তাহলে কিন্তু সেই জায়গাটায় জীবনটা তাদের বেঁচে যাবে, দাম্পত্য জীবনটা ভালো থাকবে। কিন্তু আমি মনে করি আমার কাছে যত এরকম কেস আসে, কেন এগুলো পার্মানেন্ট সলিউশন না। মানে বলতে চাইছেন তন্ত্রক্রিয়ার লাইফ টাইমটা কম? হ্যাঁ, অবশ্যই। এই সব ক্ষেত্রে, মানে এই বশীকরণ বলুন, এই করুন, এই আকর্ষণ, বিদ্বেষণ, মারণ, এইসব তো জিনিসগুলো, এগুলো তো শর্ট কর্ম। এগুলো হচ্ছে ঠাকুর নিগমানন্দ সরস্বতীর নিশ্চয়ই নাম শুনেছেন। বামাখ্যাপার মানে 2টো শিষ্য ছিলেন, তার মধ্যে একজন তারাখ্যাপা বসিরহাটে থাকে, আরেকটা হচ্ছে ঠাকুর নিগমানন্দ সরস্বতী, হালিশহরে বিশাল বড় আশ্রম। তো এই নিগমানন্দ সরস্বতীর একটা বই আছে, তান্ত্রিক গুরু, সেখানে ঠাকুর লিখেই দিয়েছে যে এই সৎকর্মের ওপর লিপ্ত থাকবে, মানে এই 6টা কর্ম যে আছে বললাম, যেই সৎকর্মে লিপ্ত থাকবে সে কোনোদিন পরম ব্রহ্মময়ীর মার দর্শন পাবেন না। তাহলে আমরা মানে যারা তন্ত্র সাধনা করে, আমরা তান্ত্রিক নিজেদের বলি না, আমরা মাতৃ সাধক, মাতৃ উপাসনা করি, তাদের মেন জিনিসটাই হচ্ছে মাকে পাওয়া, আর তার ভক্তরা যারা আছে তাদের যেন উদ্ধার হয়। তাহলে এই সৎকর্ম করে মাকে তো পাচ্ছি না, আরো দূরে সরে যাচ্ছে। কিন্তু তবুও তো কিছু মানুষ আছে টাকার লোভে করে যাচ্ছে, তো এখনো করে যাচ্ছে, 2 মিনিটে 5 মিনিটে বশীকরণ করে যাচ্ছে, দেখছে, লোক দেখছে, এরকম রুদ্রাক্ষের মালা দেখছে, চুল ঝাঁকানো দেখছে, দেখে ভাবছে বাবার ভর পড়ে গেছে, ওইখানে গিয়ে বেশি ভিড় হচ্ছে। আর একটা প্রকৃত অ্যাস্ট্রোলজার, প্রকৃত মাতৃ সাধকের বাড়িতে দেখবেন কোনো ভিড় নেই। আচ্ছা, আমি যারা এই প্রকৃত, তাদের কিন্তু স্থায়িত্ব অনেক দিন। ঠিক কথা। তাদের স্থায়িত্ব প্রচুর, তারা বয়সকাল পর্যন্ত তাদের এমন ভক্ত শিষ্য হয়ে যাবে, তাদের কিন্তু স্থায়িত্বটা প্রচুর থাকবে। আর যারা এরকম করে বেড়াচ্ছে, তাদের হচ্ছে সামান্য কয়েকটা সময় আসছে, এরকম করে করছে, পরবর্তীকালে কোথায় দিচ্ছে টাকা? অ্যাপেলো। কোথায় দিচ্ছে? এইসব জায়গায় রোগ ব্যাধি,
তো জড়জীর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো মানুষ যদি চায় যে তার কেউ ক্ষতি যাতে না করতে পারে, এরকম কোনো প্রিকশন আছে? হ্যাঁ, কোনো অবশ্যই। টোটকা যদি একটু বলে দেন। অবশ্যই, কেউ যদি কারো ক্ষতি না করতে পারে, মানে না চায়, তার যাতে না তার হয়, যেন না হয়, নিজেকে প্রোটেক্ট করা। নিজেকে প্রোটেক্ট করা। তার জন্য বলবো মা রাজরাজেশ্বরী বগলামুখী, এই বগলামুখীর যদি নিত্য পুজো বা বগলামুখীকে যদি ডাকা যায়, তাহলে সর্ব জিনিস থেকে, আপদ থেকে, বিপদ থেকে রক্ষা করা যায়। কারণ হচ্ছে বগলামুখী হচ্ছে মা শত্রু দমনকারিণী, মানে গুপ্ত শত্রু, গুপ্ত যে শত্রু পার্টটা। থেকে পাঠ যে আছে, সেই শত্রু দমনকারী, মামলা মোকদ্দমা সর্বকিছু থেকে বিজয় এই মা বগলামুখী। তো এটা যদি কোনো মানুষ নিজে করতে চায়, একটু যদি এবার কোনো ক্রিয়াটা মানুষ বলেন। হচ্ছে যদি নিজে করতে চায়, মেন কথা হচ্ছে আগে তো তাকে দীক্ষিত হতে হবে আচ্ছা, শক্তি মন্ত্রে। আর যদি সে শক্তি মন্ত্রে না দীক্ষিত হতে মানে না হয়ে থাকে, তাহলে বলবো প্রতি মঙ্গলবার তারা যেন একটা ওই হলুদ সুতো, মানে একটু মায়ের মন্দিরে গিয়ে, মা কালীর হোক বা বগলামুখীর যেখানে মন্দির আছে সেখানে চরণে ছুঁয়ে হাতে পরে নি প্রত্যেক শনিবার, প্রত্যেক মঙ্গলবার যদি সে পড়ে থাকে, তাহলে সেই অনেক জায়গা থেকে, অনেক শত্রুতা, এইসব জিনিসগুলোর থেকে রক্ষা পাবে। এবং এটা প্রত্যেক মঙ্গলবার চেঞ্জও করা উচিত। এটা করলে সে অনেকটাই অনেকটা করতে পারবে। অনেকটা guard। আচ্ছা, এমনও তো শোনা যায় যে পিছনে ভূত ছেড়ে দিয়েছে। হ্যাঁ, চালান করে তো। এটা যদি একটু বলেন। এইটা হচ্ছে বেশিরভাগ অনেক জায়গায় এগুলো হচ্ছে বেশিরভাগ, মানে আমাদের মানে হিন্দু শাস্ত্র, মানে এই তন্ত্রতেও হয়, আর মুসলিমদের বেশি হয় এগুলো, জিন চালান করা, জিন ছেড়ে দেওয়া। এটা কি সত্যি? মানে একজন জিনকে পাঠালাম, কাজ করলাম, চলে এলাম? অবশ্যই। বা 1.5 ফুটিয়া ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, এগুলো অবশ্যই হয়। তার কারণ হচ্ছে একটা মানুষকে, এই যে তান্ত্রিকরা যারা এই কঙ্কালের খুলি ইয়ে নিয়ে সাধনা করছে, একটা তো হচ্ছে ভালো, আরেকটা হচ্ছে খারাপ। যেখানে হচ্ছে একটা মানুষকে সেই আত্মাটাকে নিজের বশে রেখে দিয়েছে, বশে রেখে তাকে দিয়ে সর্ব কাজ করিয়ে, তো এবার সে যখন আসছে, তাকে এবার যাবতীয় যা কিছু কারণ থেকে আরম্ভ করে, মাংস থেকে আরম্ভ করে যা চাইবে তাই দিতে হবে, তাকেই মেরে ফেলবে। একটা আত্মা তো একটা পাওয়ার, একটা স্পিরিট, তো সেও খায়। মানে এরকম এক জায়গায় দেবে, আরেকটা জায়গায় গিয়ে কাটাগুলো পড়ে আছে, সেরকম দেখা গেছে। এটা আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, ইভেন পর্যন্ত আমাদের মানে একজন গুরুস্থানীয় লোক আছে, তার বাড়িতে এরকম মানে কঙ্কালের খুলি টুলি আছে, সে সব মানে এই আত্মাদের আহ্বান করে রেখে দিত। তার বাড়িতে চুরি করতে গেছিল একটা, ওনারা একটু বেড়াতে গেছিল, তাই চুরি করতে গেছে একটা ছেলে, সেই ছেলেটা এরকম দরজার ভেতর থেকে হাত ঢুকিয়ে যে আছে, ওই 2-3 দিন ধরে ওইখানেই আটকে আছে, যতক্ষণ না ওর মনি বেসছে ওকে কেউ ছাড়েনি। এটাও হয়। তাহলে একটা কথা বলছি, আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছিল, কামালগাজি বলে একটা জায়গা আছে, বিশাল বড় তান্ত্রিক একজন, ফোন করেছিলাম, বলেছিলাম বাবা একটু আপনার সাথে দেখা করতে যাব। আমার কি আপনি আপনার পরিচয় দিয়েছিলেন? না, আমি কিছু দিইনি। আমি ছোটবেলা থেকে একটু সর্ব জায়গায় যাবো, আমার খুব শখ, মানে এইসব বিষয়। বাবা আমি তোমার কাছে যাবো, তখন বলেছিল তুই যদি আমাকে চিনতে পারিস, চিনে নিতে পারলে দেখা করবো, নাহলে দেখা হবে না। ঠিক আছে, আমি কামালগাছির মোড়ে চলে এসেছি। আমাকে আবার ফোনে বলে দিয়েছিল পারলে একটু চকলেট নিয়ে আসিস। আমি ঠিক আছে, চকলেট নিয়ে আসবো। তবে গেছি, গিয়ে দাঁড়িয়ে আছি, খুব শুনশান এলাকা, তখন ইয়েটা একটু অন্ধকার হয়ে গেছিলো, ঘুটঘুটে অন্ধকার। দেখি একটা খড়ম পায়, খট 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 করে করতে কেউ আসছে। হঠাৎ আমাকে এরকম করে এসে বলছে বাবা চ, তুই আমার জন্যই অপেক্ষা করছিস? আমি উপরে এরকম তাকালাম, বলছি হ্যাঁ। আমি অবাক, আমার নাম বলেও ডেকেছে, আমার নাম তো আমি ফোনে বলিনি। ঠিক আছে, যাচ্ছে 3 তলায়, ছাদের ওপর তার ঘর। ফার্স্ট সিঁড়িটা গেলাম, পুরো অন্ধকার। সেকেন্ড, আমার নিজেরও কিরকম লাগছে, কোথায় আসছি এরকম, মেরে ধরে আবার ফোন কেড়ে নেবে না তো, যে ভয়গুলো আগে হয়। পুরো ঘুটঘুটে অন্ধকার। তারপর দেখি ছাদে গিয়ে একটা লাইট জ্বলছে, কলাপসিবল গেট খুললো, ঢুকলাম। বললো বাবা ওই ঘরে গিয়ে বস, দরজাটা খুলে দিল। এই ফার্স্ট হোঁচট খেলাম, ঠিক এটা কঙ্কালের খুলি পড়ে রয়েছে। বাবা এটা কি? আরে একটু হাত দিয়ে সরিয়ে দে, বস তুই এখানটায় বস। ঠিক আছে বসছি। উনি আসলো, বললো চা খাবি? হ্যাঁ যদি হয়। চা নিয়ে এসছে, ওনার ওয়াইফ আছে। তা বললো বাবা আমি এই চকলেটটা আপনার জন্য এনেছিলাম। বললো ও এনেছিস, দে 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 দে। নিয়ে
দেখলো একটা এইদিকে মারলো, একটা এইদিকে ছুড়লো, একটা নে 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 খা খা। কি বলছে নে নে খা খা, কাকে বলছে? আর 4-5টা ছিল, তারা মায়ের চরণে দিয়ে দিল, মা তোর ছেলে এনেছে, খা। তারপর বলছে বল কি খবর? আমি বলছি এই তো। কি করতে আমার কাছে? আমি বলছি একটু তন্ত্রের বিষয় জানতে। আচ্ছা, ত্রিভুজ জানিস? আমি বলছি হ্যাঁ বাবা। কি ওটাকে? আমি বলছি ওটা হচ্ছে তন্ত্র মন্ত্র যন্ত্র। আহ, তাহলে তুই কিছু জানিস এইসব? কি করিস রে? বলছি আমি কিছু করি না, একটু সামান্য ওই তো এই অ্যাস্ট্রোলজিটাই করে তুই মানে তন্ত্র করতে, তাহলেও একটু ভাল লাগতো। আর বুজুম বাজুম দিস না তো। আরে এরা তো খ্যাপা একটু। এরা তো আবার জ্যোতিষ টতিষ মানে ওরকম চিটিংবাজি যারা বিশ্বাস করে না। আমি বলছি না, আমি সেরকম কিছু নাই, সামান্য একটু তন্ত্রের বেশি আকর্ষণ আমার। বলে আচ্ছা ঠিক আছে, বল কি জানবি? আমি বলছি একটু এই তন্ত্রের বিষয় যদি আপনি জানান। কারণ বলছে এইসব কথা হচ্ছে, এর আরও অনেক কথা আছে, পরে একদিন মানে বলবো, যদি কখনো ইয়ে হয় বলবো। তা আমাকে বলছে বাবা দেখ তো র্যাপারগুলো একটু খুলে দেখ তো, যাতে ওই চকলেটগুলো। আচ্ছা, গিয়ে দেখি র্যাপারগুলো পড়ে আছে, চকলেট নেই ভেতরে। কি ব্যাপার? এবার বসতে দে ওকে, তোরা শান্তি পেয়েছিস? হ্যাঁ এবার বসতে দে তো, আমার সাথে একটু কথা বলতে দে। কথাবার্তা বললাম। ওনার যখন ডিটেলস শুনলাম, উনি হচ্ছে সেন্ট জেভিয়ার্সের এক্স স্টুডেন্ট, মানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাস আউট। এদিকে হচ্ছে কালো ড্রেস পরে মানে পান ঠান খাচ্ছে, মানে বিভৎস একটা, দেখলেই ভয় লেগে যাবে। এদিকে শিক্ষিত, প্রচুর প্রচুর শিক্ষিত। আত্মারও আবার দুখানা ইয়ে আছে, একটা শুভ আত্মা, একটা অশুভ আত্মা। অশুভ আত্মা যেগুলো হয়, যেগুলো হচ্ছে অতৃপ্ত আত্মা, মানে হচ্ছে এটা তৃপ্তি পায়নি, অ্যাক্সিডেন্টাল ডেথ, এইগুলো খুব ডেঞ্জারাস। আচ্ছা, ঠিক আছে। আর কতগুলো শুভ আত্মা আছে যারা হচ্ছে প্রতিটা মানুষকে কিছু যদি তার সাথে দর্শনও হয়, মানে তাকে যদি ইয়েও হয়, তাকে অতটা বেশি ক্ষতি করে না। শুভ আত্মা আছে, অশুভ আত্মা। এবার যে তান্ত্রিক ব্যক্তি যে আত্মাটাকে ধরে রেখেছে, সে তাকে শুভভাবে চালনা করছে, কারণ সে তো মাতৃ সাধনা করছে। তো শুভ কোন থেকে শুভ ফলই প্রদান করবে সেই আত্মাগুলো। অনেক কিছু আছে। আচ্ছা, অনেক সময় শোনা যায় যে একে ভূতে ধরেছে, এটা সত্যি? হ্যাঁ ভূতে ধরেছে, এগুলো শোনা যায়, এগুলো সত্যি। অনেকের ভূতে ধরে ওই রাত্রিবেলা, যদি নিশি রাতে রাত 12টার পরে যদি মেয়েরা চুল খুলে ঘুরে বেড়ায়। হ্যাঁ এখন তো কলকাতায় তো এইসব দেখা যায় না, এগুলো গ্রামগঞ্জে এইসব যদি হয়, এখনো ওই গাছের ওপরে বসে থাকে, গিয়ে ধরে ফেলে, এখনো হয়, ধরে। এই খবরগুলো এখন আসে আপনার কাছে? আমার কাছে অতটা না, আমি এগুলো শোনা, আমার কাছে অনেক সময় শুনেছি, এসছি, কিন্তু এটা আমার একদিন মানে সচক্ষে দেখা একটা জিনিস আছে। একটা মেয়ের ভেতরে একটা আত্মা প্রবেশ করেছিল, সেই আত্মাটা কিছুতে যাচ্ছিল না। তার কারণ হচ্ছে, এটা কোথাকার ঘটনা, কলকাতা না বাইরে? এটা বাইরের, কলকাতার বাইরে। আত্মাটা ছিল হচ্ছে পুরুষ, আর যার ভেতরে ঢুকেছিল সে হচ্ছে স্ত্রী। আর এই পুরুষ আত্মা বা স্ত্রী আত্মা যদি কোনো তার জেন্ডারের ভেতরে ঢুকে, মানে অন্য কোনো হাফ জেন্ডার ঢুকে যায়, তাহলে তাকে বার করা খুব মুশকিল। আচ্ছা, খুব মুশকিল। কারণ সে তো তার মানে নিডসগুলো সব পূরণ করছে ওকে দিয়েই, ওই দৈহিক মজাটা সে হ্যাঁ নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু ওই সব দিয়ে এ করছে। ওর জন্যে এই আত্মাগুলো খুব ভয়ঙ্কর হয়, এখনো এইসব হয়, আছে। নজর লাগা কতটা? হ্যাঁ নজর লাগা তো আছেই, আছে, নজর লাগা আছে। একটা মানুষের প্রতি মানুষের এখন তো সবসময় নজর লাগছে। আপনি কোনো ভালো কাজ করতে যাবেন, আপনার সাথে কোনো আপনার বন্ধু বলুন, আপনার নিজস্ব আত্মীয় স্বজন বলুন, ঈর্ষান্বিত বোধ হয়ে যে নজরটা দেয়, যে দৃষ্টিটা দেয়, সেটাই তো মানুষের লেগে যায়। ওর জন্য এখন আবার নতুন একটা ইয়ে হয়েছে, শুভ কাজ করতে গেলে কাউকে কিছু বলে না কেউ। আগে আমরা আমাদের বাবা জেঠুদের দেখেছি ঢাকঢোল পিটিয়ে বলতো একদম, যে আমি এই কাজটা করি, এখন বলে না। ওই বললে আমার এই কাজটা হবে না। যার জন্য আজকে হয়তো বন্ধু সংখ্যা কমে যায়, বন্ধু সংখ্যা কমে যাচ্ছে, নিজেরা একাকিত্বতে ভুগছি, ডিপ্রেশনের শিকার হচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, ফার্স্ট্রেশন ডিপ্রেশন সব আমাকে কুড়ে খাচ্ছে। এই হচ্ছে ঘরের ভেতরে, কাউকে মুখ খুলে বলতে পারছি না।
আচ্ছা, এই নজর লাগা থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করা যায়, কোনো টোটকা যদি বলেন? নজর লাগা থেকে যদি বাঁচতে হয় তাহলে বলবো হচ্ছে শনিবার বা মঙ্গলবার, যে কোনো একটা বার, শনিবার বা মঙ্গলবার, 7টা শুকনো লঙ্কা, 7টা শুকনো লঙ্কা যদি তার ওপর এরকম করে 7বার মাথায় অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরানো যায়, আর সর্বাঙ্গে 7বার, পুরো মাথা থেকে পা অবধি সর্বাঙ্গে ধুয়ে মানে ঘুরিয়ে যদি পোড়ানো যায়, অনেকটা নেগেটিভ এনার্জি কেটে যায়। আচ্ছা, এরকম যজ্ঞেও তো আমরা কাটাই। শুকনো শুকনো লঙ্কা লঙ্কা 7খানা, 7টা শুকনো লঙ্কা 7বার ওপরে অ্যান্টি ক্লকওয়াইজ আর সর্বাঙ্গে। এটা একজন মা তার সন্তানের জন্য করতে পারে? একদম একদম। সর্বাঙ্গে এটা একটু ডিটেইলে যদি বলেন, মানে মানে হচ্ছে মাথা থেকে পা অবধি পুরো দাঁড়িয়ে থাকতে হবে, এরকম করে নিয়ে এরকম এরকম করে ঘোরাতে হবে। নিজেকেও ঘোরালে এটাও কি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, ঠিক আছে, ঘুরিয়ে সেটা আগুনে পুড়িয়ে দিতে হবে। পুড়িয়ে দিতে হবে। তো আগুনে পোড়ানোর সময় কি কোনো সিম্পটম পাওয়া যায়? আগুনে পোড়ালে একটা দেখবেন ব্যাড স্মেল আসবে। আচ্ছা, তখন বোঝা যাবে যে এর ওপর কিছু করা হয়েছে বা নজর লেগেছে। তখন ওই জিনিসটা অনেকটাই ইয়ে হয়ে যায়, কেটে যায় এই জিনিসটা করলে। অনেক কিছু জানতে পারছি আপনার কাছ থেকে। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে আপনি তো পামিস্ট্রিও সাথে দেখেন, করেন, তো মানে হাতে কতটা রেখার উপর দিয়ে মানুষকে জাজ করা যেতে পারে বা কতটা প্রকট হয় হাতের রেখায়? হাতে অনেক কিছুই দেখা যায়, কিন্তু হচ্ছে অ্যাস্ট্রোলজিতে যেই গ্রহদের যে বিচার, যে আমাদের 12টা ঘরে যে গ্রহরা বসে রয়েছে, এই যে বিচারটা যেটা করা হয় সেটা কিন্তু একটা পাম স্টাডি থেকে বেরোনো যায় না। সেটার জন্য ছক লাগে। সেটার জন্য ছক লাগে। পাম স্টাডিতেই কিন্তু দশা বলা যাবে না, অন্তর্দশা বলা যাবে না, প্রত্যন্তর দশা বলা যাবে না। পাম স্টাডিটা হচ্ছে সামুদ্রিক বিদ্যা, সামুদ্রিক শাস্ত্র। ওইখান থেকে যে বিচারগুলো করা যাবে, যে আপনার কেউ আয়ু বলে দেয়, এগুলো তো আমি আর বলি না, কারণ আয়ু, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে এটা ছোটবেলা থেকে শুনে আসছি। যেন জন্মটাও অনেক সময় আমাকে এখন নতুন করে ফোন করে যে আমার এই বেবি জন্মাবে, কোন ডেটে জন্মালে ভালো হয়, আর সেই ডেটটাই আপনি বলুন, সেই সময়টাই বলুন, তখনই হবে। হসপিটালে বুক করে রাখবো? সেইটা পারবো না, আমি শুধু বলতে পারি যে এই দিনটা হলে ভালো হয়, তাহলে শুভ হবে, এইসব হবে। কিন্তু তার যখন ভূমিষ্ঠ হবার, সে ওই টাইমে হবেই না। আমি যে টাইমটা দেবো সেটাতে হবেই না, কোনো দিন হবে না। তাহলে কিছু না কিছু বাধা পড়ে যায়, কিছু না কিছু বাধা। এবং তাহলে তো আমি তো তার উপরে চলে যাচ্ছি, ঈশ্বরের ওপরে। যে ওপরে চলে যেতে, সে আর তাহলে তো সে তো সুপ্রিমো হয়ে যাবে। কারণ ঈশ্বরের লেখা কেউ কাটতে পারে না, ওই ক্ষমতা কারণই। তাহলে মিথ্যে এই যে আজকে প্রত্যেকে এইগুলো খুব ক্যালকুলেশন করছে, এই অনুযায়ী এগুলো হচ্ছে না। আমার কাছে অনেকেই আসছে বলছে, আমিও বলে দিলাম যে এই সময়টা হলে, তখন দেখা যাচ্ছে এই দিনটা বুধবার দিন করো ভালো হবে। কোনো সময় তার মঙ্গলবার দিন তার বিকালবেলা তার বউয়ের লেবার পেনে উঠে গেছে, ওই ভূমিষ্ঠ করে গেল, সার্জারি ইয়ে করলো, হয়ে গেল, কি হলো? সেটাই, এগুলো আমরা ভাবি আমাদের হাতে আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হাতে নেই, সবটাই ডেস্টিনি, হ্যাঁ, তৈরি হয়ে আছে। একদম একদম। আপনি ঠাকুরকে কতটা বিশ্বাস করেন? প্রচুর। ঠাকুরের জন্যই নিঃশ্বাস প্রশ্বাস নিঃশ্বাস সব তার জন্যই চলছে। তা যে মানুষ ধরে নিলাম নাস্তিক, হ্যাঁ, ঠাকুর বিশ্বাস করেন না, হ্যাঁ, তাহলে তাদের কি জীবনে সবসময় খারাপ হবে? না, অবশ্যই না। নাস্তিক যারা আছে তাদেরও একটা আবার খুব টুইস্ট আছে কাহিনীতে। কিরকম? এরকম, তারা নাস্তিক জন্মগ্রহণ করেছে সেই লগ্ন চার্ট নিয়ে, ঠিক আছে? আচ্ছা, সেই যে চার্টটা হয়ে আছে, সে নাস্তিক হয়ে আছে। আরেকটা হচ্ছে নাস্তিক আর আস্তিক। নাস্তিক বলে কোনোদিন কিছু হয় না, কোনো দিন হয় না। আমি এরকম অনেক দেখেছি, অনেক বন্ধু বান্ধব দেখেছি, অনেক আত্মীয় স্বজন দেখেছি যারা ঠাকুর বিশ্বাস করে না, কিন্তু ভিতরে ভিতরে হয়তো ভয়ও পায়। কিন্তু পরীক্ষার সময় পেনটা গিয়ে আর একটা কি করলি, বলে না ও কিছু না, এখানটা একটু চুলকাচ্ছিল তাই জানিস না। নাস্তিক তোরা কোনোদিনই হতে পারবি না। তার কারণ হচ্ছে তোরা যারা নাস্তিক বলে নিজেরা, তারা সব থেকে বেশি ভীরু, তারা ভয়ে ঠাকুরকে ডাকে না। যদি আমাকে এই ঠাকুরকে ডেকে যদি আমার পাপ লেগে যায়, এই ঠাকুর আবার ও বাবা, ও তো আবার কালী ঠাকুর আছে, এ যদি তার জন্য থাকে, এরকমই আছে, এরকম থাকে, এরকম দূর দূর থেকে থাকি, ওইটুকুই ভালো। অনেকে আবার ঠাকুরকেও ইয়ে করে, ঠাকুরকেও ঠিক মতো
পুজো অর্চনা করা যে একটা পজিটিভ এনার্জি পাবা, সেইটাও অনেক সময় না, ও বাবা এ হচ্ছে কালীর সাধক, এ তার মানে তারা আমাকে পুজো করে, বাবা এ ক্ষতি করে দেবে। আর ক্ষতি কেন করবে রে? মা তো সবার কাছে সমান। তো ওর জন্যে ওই নাস্তিক বলে কিছু হয় না, সবই আস্তিকই। আর ওই ঠাকুরের যখন ওই পুজোর মানে পরীক্ষার সময় হবে, ঠিক পেনটা গিয়ে কারো চরণে গিয়ে ঠেকিয়ে নিয়ে আসবে। কোনো জায়গায় মানে পরীক্ষা বা কোনো চাকরি ক্ষেত্রে যাবে, সেখানেও ঠাকুরকে একটু আর্জি বলবে যে আমার যেন এটা হয়, মনে মনে। বাইরে দেখাবে, দেখেছিস তো আমি পেয়েছি, আমি করেছি। আর আমিটা হচ্ছে, আমিত্বটা হচ্ছে অহংকার। আমি কোনোদিন করতে, আমি কিছু করি না, সবই তারা মা করে, এটা বলতে কি আছে? আচ্ছা, আপনি তো মানে এটার সঙ্গে সঙ্গে বাস্তুর দিকটাও দেখেন। তো আমরা শুনে থাকি যে অনেক সময় বলে যে বেডরুমে তারা মার ছবি রাখা উচিত নয়, বা এই রকম কিছু আপনি যদি আমাদের মানে পয়েন্ট বলে দেন, যাতে মানুষ একটুখানি কোন ঠাকুরের মূর্তি বা বিগ্রহ কোন দিকে রাখা উচিত। যদি আমি বলি, অনেকে বলে তারা মা ঘরে পুজো করতেন। তারা মা হচ্ছে শ্মশানচারী, তাহলে কালীও তো শ্মশানচারী। আমাদের প্রথম থেকেই ভুল শিক্ষা দেওয়া হয়েছে। আমার মা, আমার দাদা আছে, দুই ভাই, আমরা দুজনের উপর রাগ করলে আমাদের দুজনকে, আমার ওপর বেশি রাগ হলো বা দাদার ওপর বেশি রাগ, ওকে মেরে ফেলবে? কখনোই নয়। মারবে না, একটা চড় মারতে পারে, এরম করবি না, একটা চোখ রাঙাতে পারে, এরম করছি, এরম আর করবি না, খবরদার করবি না, মারবে তো না। তো ওর জন্য প্রতিটা মা, এই যে তারা মা বলুন, কালী বলুন, বগলা যেই কেউ আছে, প্রত্যেকেই প্রত্যেকের পুজো করতে পারে, তাদের কোনো অনিষ্ট হয় না। শুধু মূর্তি না এনে প্রাণ প্রতিষ্ঠা না করলেই হলো। পটে পুজো দেওয়া যায়। আপনি তারা মায়ের একটা পট এনে ঘরে, মানে ছবি এনে যদি আপনি নিত্য পুজো করেন, তাতে তো কেউ বাধা দিতে পারে না, এবং তার কোনো নেগেটিভ সাইডও নেই। কিন্তু মূর্তি করে প্রাণ প্রতিষ্ঠা করলে তাহলে তাকে আবার দীক্ষিত হতে হবে, তার আবার কোন দেবীটা তার পক্ষে ভালো সেই দেখে বিশ্লেষণ করে সেই মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করে তাকে করলো, ব্যাপার আছে।